আমরা এখন দেখব বেস ফর্মের ব্যবহার। এক্ষেত্রে আমাদের কিছু মডেল এবং সেমি মডেল মুখস্থ রাখতে হবে। আমরা এগুলো সচরাচর সবাই জানি, একটু দেখে নিই। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ইজ টু, ওড টু, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, মেক লেট, ক্যান নট বাট, কুড নট বাট, বি সাপোজ টু এবং বি লাইকলি টু। এক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে, এখানে বি বলতে এম ইজ আর ওয়াজ আর কে বোঝানো হচ্ছে। এখানেও বি লাইকলি টুর ক্ষেত্রেও বি বলতে এখানে এম ইজ আর ওয়াজ আর বোঝানো হয়। এদের পর কি বসে? বাড়বে বেস ফর্ম বসে। আমরা এক্সাম্পলটা একটু দেখি। হি ক্যান গো, গোস, গন দেয়ার। আমরা দেখতে পাচ্ছি ক্যান হচ্ছে কি মডেল অক্সিলারি, তাহলে মডেল অক্সিলারি ভার্বের পর আমরা জানি কি বসে? বেস ফর্ম বসে। সুতরাং এখানে বেস ফর্ম হচ্ছে কোনটা? গো। গোস কেন বেস ফর্ম হচ্ছে না? কারণ এস বাই এস আছে। আর গন হচ্ছে কি বি3, শুধু বি3তে কখনো বেস ফর্ম হতে পারে না। সুতরাং আনসার হবে কি? হি ক্যান গো দেয়ার। এরপর এক্সাম্পল দেখি। দে হ্যাড টু। আমরা জানি হ্যাড টুর পরে কি বসে? বেস ফর্ম বসে। সুতরাং হ্যাড টুর পরে আমাদের বেস ফর্ম কোনটা? এক্সাম্পলে ক্যান্সেল, ক্যান্সালড নাকি ক্যান্সেলিং? ক্যান্সেলিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, সুতরাং এটা বেস ফর্ম না। ক্যান্সেলড ইডি আসছে, সুতরাং এটা বেস ফর্ম না। আনসার হচ্ছে কোনটা? ক্যান্সেল, কারণ এগুলোর মূল ভিত্তি হচ্ছে কি? ক্যান্সেল টাইপ। সুতরাং আনসার হচ্ছে কি? ক্যান্সেল দ্য প্রোগ্রাম। ফর এক্সাম্পল দেখি। হি ইজ নট লাইকলি টু কেম টুডে। কোনটা হবে? আমরা দেখতে পাচ্ছি ইজ নট লাইকলি টু। আমরা জানি ইজ বলতে এখানে বিটাই বোঝাচ্ছে, বি বলতে এখানে এম ইজ আর ওয়াজ আর। সুতরাং ইজ নট লাইকলি টুর উপর কি হবে? বেস ফর্ম হবে। তাহলে বেস ফর্ম হলে কাম হবে নাকি কেম হবে? আমরা জানি কামটা হচ্ছে কি বেস ফর্ম, কেম হচ্ছে বি টু। সুতরাং আনসার হবে কি? কাম টুডে। ফর এক্সাম্পল দেখি। ইউ আর সাপোজ টু সাবমিট নাকি সাবমিটেড দ্য ফর্ম টুডে। আমরা দেখতে পাচ্ছি আর সাপোজ টু। আর সাপোজ টু বলতে এখানে বি বলতে এখানে এম ইজ আর ওয়াজ আর। সুতরাং এখানে আরটা রাইট। যাই হোক, ইউ আর সাপোজ টু সাবমিট নাকি সাবমিটেড। আমরা জানি সাপোজ টু, বি সাপোজ টুর পর কি বসে? বেস ফর্ম বসে। সুতরাং আনসার কি হবে? সাবমিট। সাবমিটটাই আনসার হবে, সাবমিটেড হবে না।